আজকে রাজনীতির বাইরে কিছু আলোচনা করব। আলোচনাটা হয়তো অনেকেরই কাজে আসতে পারে। এই কথায় বলে না যে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি করা, সিন্ধু নদের তৈরি। তো এই রকম একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কী, কীভাবে করা যায়, তার ভবিষ্যৎটা কী এবং মানে নিশ্চয়তা কতখানি, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে আমরা কি কোটিপতি হতে পারি? নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদের ভাবতে সাহায্য করে। বা আমরা বাঙালিরা ভাবনা ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই। আর ভাবতে হবে বলেই আজকে আমার অবতারণা এই ভাবনার একটি খোরাক, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। রাজনীতির কচকচি থেকে বাইরে বেরিয়ে একটু অন্যরকম আলোচনা। এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, কী এটা? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো আপনি প্রতি মাসে ন্যূনতম পক্ষে 500 টাকা এবং উপরে জমানোর কোনো সীমা নেই। প্রতি মাসে নির্দিষ্ট তারিখে 500 টাকা করে আপনি মিউচুয়াল ফান্ডে জমা করতে পারেন। প্রথমেই বলে নিই, আমি কোনো মিউচুয়াল ফান্ডের নাম বলবো না, বা আমি কোনো মিউচুয়াল ফান্ডকে প্রমোশনও করছি না। আমি সাধারণের স্বার্থে, এই যে আমরা ব্যাংকে, পোস্ট অফিসে টাকা রাখি বা আরও অন্যান্য বিভিন্ন জায়গায় টাকা রাখি, তার থেকে বেশি কিছু সুদ পাওয়া যাবে এমন কিছু প্রকল্পের সন্ধান আমি আজকে দিচ্ছি। তার প্রথমেই হচ্ছে এই মিউচুয়াল ফান্ড, তার যে স্কিম এসআইপি। মিউচুয়াল ফান্ডের অনেক রকমের প্ল্যান থাকে। আমি প্রথমে আজকে আলোচনা করব এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমি ধরুন 1000 টাকা করে প্রতি মাসে আমি জমাবো। ধরুন আমি রেকারিং ডিপোজিট করি, যেমন সেই রকমই আমার মানে আরডি যাকে বলে, রেকারিং ডিপোজিট মানে আরডি। অনেকেই আরডি করেন, মানে অনেকেই কেন, বেশিরভাগ লোকই আরডি করেন, কারণ এই মিউচুয়াল ফান্ডের এসআইপি সম্বন্ধে খুব কম সংখ্যক লোকের জানা আছে। বেশিরভাগ লোকই আমি মনে করি জানে না, কারণ আমি যাদের সঙ্গে কথা বলে দেখেছি তারা এই এসআইপি সম্বন্ধে কিন্তু ওয়াকিবহাল না, মিউচুয়াল ফান্ডের এসআইপি সম্বন্ধে। তারপরে তারা যখন জানতে পারে যে এসআইপি, আচ্ছা এসআইপি এইরকমভাবে হয়, এই ছোট ছোট টাকা এত টাকা জমা করে দেয়, বাহ, তাহলে তো এটা ভালো। এইখানে আমি একটা বলি যে গত 30 বছর ধরে যে হিসাব মোটামুটি দেখা গেছে, তাতে একদম ফিক্সড একটা ইয়ারলি ইনকাম হয় যদি লং টার্মে রাখা যায়, নিদেন পক্ষে 10 বছর, যদি 5 বছর এবং ঊর্ধ্বে, 5 বছর এবং তার ঊর্ধ্বে যদি আপনি টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে কাটিয়ে যান। এই নির্দিষ্ট পরিমাণ টাকার মিনিমাম 500 টাকা থেকে শুরু হয়, কিন্তু অনেক স্কিম 100 টাকাতেও আছে, সেগুলির আমি কোনো উল্লেখ করছি না, কিন্তু 500 টাকা থেকেই শুরু হয় মিউচুয়াল ফান্ড। এর মিউচুয়াল ফান্ড এখন একেবারেই সেফ, মানে কোনো পয়সা মার যাওয়া, মানে আমাদের যেটা ভয় হয় যে পয়সা জলে চলে যাবে, মিউচুয়াল ফান্ড করলে আমরা পয়সা ফেরত নাও পেতে পারি। পয়সা ফেরত পাওয়া না পাওয়ার ব্যাপারটা এখন আর নেই, পয়সা একদম সিকিউরড, কারণ সমস্ত মিউচুয়াল ফান্ডই আইআরডি এর, গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নির্দিষ্ট আইনের আওতায় পড়ে। তো এই যে এসআইপিতে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি 1000 টাকা করে প্রতি মাসে জমাতে পারবেন, এবং এইটা আপনি যদি 5 বছর জমান 1000 টাকা করে, মাসে 12,000 টাকা, 5 বছরে 60,000 টাকা, আপনি প্রায় 5 বছরে ডবল টাকা পাবেন। 1,14-15,000 টাকা পাবেন। 1000 টাকা করে 5 বছর যদি আপনি জমান, আপনার জমা পড়বে 60,000 টাকা, পাবেন কিন্তু প্রায় ডবলের কাছাকাছি, প্রায় ডবলের কাছাকাছি। 1,20,000-তে ডবল হয়, 1,13,14,15 এরকম পেয়ে যাবেন। এটা কিন্তু লাস্ট, আমি কম করে ধরেছি, লাস্ট 30 বছরের যে অ্যাভারেজ একটা রিটার্ন আছে, সেই রিটার্নকে বেস করে আমি তার থেকেও কিছু কম ধরে আমি এই হিসাবটা করেছি। এবার ওই 1000 টাকাই
যদি আমি 10 বছরের জন্য রাখি তাহলে আমি পাবো 4.5 লাখ টাকা। আমার জমা পড়বে 1,20,000 টাকা, আমি পাবো 4.5 লাখ টাকা। এবার ওই 1,000 টাকায় যদি আমি 15 বছরের জন্য জমা করি তাহলে আমি পাবো 15 লক্ষ টাকা। যদি 20 বছরের জন্য করি 1,000 টাকা তাহলে কিন্তু আমি পাবো 47 লাখ টাকা। 1,000 টাকা প্রতি মাসে 20 বছর জমালে 47 লাখ টাকা পাবো। আবার এইটাই যদি আমি 5,000 টাকায় চলে যাই, তখন 5,000 টাকা প্রতি মাসে 5 বছর জমাবো, কত টাকা পেতে পারি? আমার 1 বছরে 60,000 টাকা জমা হচ্ছে, 5 বছরে 3 লাখ টাকা জমা হচ্ছে, আমি প্রায় ডবল 6 লাখের কাছাকাছি পাবো, 5,70,75 পাবো। এটাই যদি আমি 10 বছর করি, 5,000 টাকা 10 বছর, তার মানে 6 লাখ টাকা জমা পড়বে, আমি পাবো কত? প্রায় 22.5 লক্ষ টাকা। 5,000 টাকা করে যদি আমি 10 বছর জমাই তাহলে আমি পাবো প্রায় 22.5 লক্ষ টাকা। এটাই যদি আমি 15 বছর করি তাহলে পাবো 75 লক্ষ টাকা। এটাই যদি আমি 20 বছর করি তাহলে 2,30 লক্ষ। কম করে পাবেন এটা। এবার আরেকটু যাদের বয়স বেশি হয়ে গেছে, সময় কম, যে না আমার তো আর 10 বছর চাকরি আছে, তাহলে আমি তো এতদিন এসআইপি সম্বন্ধে অতটা জানতাম না, এসআইপি করবো, তাহলে আমি তাদেরকে বলবো 10,000 টাকা করে করুন প্রতি মাসে, এবং একটু 10 বছরের জন্য করুন। 10,000 টাকা 10 বছরের জন্য করলে আপনি পাবেন 45,50,000 টাকা। এটা কম করে, এর বেশি পাবেন, আমি কম করে ধরেছি। লাস্ট 30 বছরের যা হিসাব আছে প্রায় 20 থেকে 25% রিটার্ন আছে, অ্যাভারেজ রিটার্ন, এটা ফিক্সড নয়। আর ইনকাম মিউচুয়াল ফান্ডে একটা জিনিস মাথায় রাখবেন, বলা থাকে যে মিউচুয়াল ফান্ড সাবজেক্ট টু মার্কেট রিস্ক, কিন্তু মার্কেট রিস্ক হলেও একটা অ্যাভারেজ ডাটা আছে, সেই ডাটাটা যদি ক্যালকুলেশন করা যায় আপনারা 20 থেকে 25% রিটার্ন পাবেনই। ফান্ড একটু ভালো দেখে, ফান্ড দেখে করবেন, বা যদি মনে হয় সাহায্যের, আমি আপনাদেরকে সাহায্য করব, আপনারা সাহায্যের দরকার পড়লে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সাহায্য করব। কোন ফান্ড ভালো আমি বলে দেবো, কিন্তু আমি অন ক্যামেরাতে এই মুহূর্তে আপনাকে কোনো ফান্ডের কথা বলবো না, আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু আমি শুধু আপনাদের ভালোর জন্য, যেহেতু ভাবতে সাহায্য করি, আমার চ্যানেল স্টেট স্পিক্স ভাবতে সাহায্য করি, তো সেই ভাবতে সাহায্য করার জন্যই আমি এটা কথা বলবো। আপনি যদি 10,000 টাকা করে 20 বছর কাটান, যারা এই নতুন চাকরি পাচ্ছেন, এখন তো পেনশন নেই, নিউ পেনশন স্কিমের আন্ডারে পড়ে যাচ্ছেন, তো তারও ভবিষ্যৎ কী আছে কে জানে, কিন্তু নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য 10,000 টাকা করে কষ্ট করে যদি 20টা বছর কাটাতে পারেন তাহলে 4,60 থেকে 65 লক্ষ, মানে 4.5 কোটি টাকা পাবেনই। 15 বছর করলে 1.5 কোটি টাকা পাবেন 10,000 টাকা করে। 10 বছর করলে 45 লাখ, 45.5 লাখ টাকা পাবেন, আর 5 বছর করলে 11 লাখ সামথিং পাবেন। তো এটা ছিল আজকে এসআইপির ব্যাপারটা, যেটাতে আপনার তোলা আর জমানো এবং তোলা খুবই সহজ। এখানে আপনাকে কোনো রকম হেডেক নিতে হবে না, কোনো মাথা ব্যথার কারণ নেই। মোবাইল থাকবে, মোবাইলে অ্যাপ থাকবে, আপনি অ্যাপ থেকে পয়সা যদি মনে করেন প্রথমে আপনি 2,000 টাকা বা 4,000 টাকাতে শুরু করলেন, পরের মাসে ভাবলেন যে আমি বাড়িয়ে দেবো, ওটা 5,000 করবো, আপনি নিজের হাতেই অ্যাপে আপনি যান, আর আপনি লগ ইন করুন, লগ ইন করে আপনি অ্যাপ বাড়িয়ে দিন। আপনি মনে করলেন যে আজকে আপনার টাকার দরকার, 2 বছর টাকা জমিয়েছেন, কিছু টাকা তুলতে হবে, আপনি গেলেন, সেখানে গিয়ে অ্যাপটায় গিয়ে আপনার মোবাইলে, আপনাকে কারো কাছে যেতে হবে না, কারো কাছে কোনো হবে না, আপনি টাইমে ব্যাংক থেকে আপনার টাকা অটোমেটিক ডেবিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। আবার যখন আপনি জমা দেবেন, এই টাকা তুলবেন, জমা হয়ে গেল কিছু টাকা, এবার মনে করেন 5 বছর পর আপনি কিছু টাকা 1 লাখ টাকা তুলবেন, আপনার দরকার, আপনি ওই ঘরে বসেই আপনার মোবাইল থেকে আপনি অ্যাপের সাহায্যে আপনি উইথড্রল করে নিতে পারবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনাকে কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, মানে হ্যাসেল ফ্রি, এক কথায় হ্যাসেল ফ্রি। তো এইটা কিন্তু আমরা করতেই পারি, আমরা যারা
অনেকেই আমরা জানি না যে এসআইপিটা কীভাবে হয়, কিভাবে করতে হয়, কি তার আপনাকে কিছুই করতে হবে না। আপনার লাগবে প্যান নাম্বার লাগবে, প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, আর ব্যাংক ডিটেলসটা লাগবে। তাহলে আপনি একটা কি বললাম, প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, আর আপনার মানে যাদের আপনি নমিনি যদি করেন বা একের অধিক লোককে যদি আপনার ওই মধ্যে ঢুকাতে চান, মানে আপনার মালিকানায় ঢুকাতে চান, প্রত্যেকেরই প্যান আধার লাগবে, ব্যাংক ডিটেলসটা লাগবে, ব্যাস আর কিচ্ছু না। প্যান, আধার আর ব্যাংক ডিটেলস, তাহলেই আপনি মাসে কমপক্ষে 500 টাকা, ঊর্ধ্বে যত খুশি টাকা কাটাতে পারেন। আমি বলবো যারা অল্প বয়সী নতুন নতুন চাকরি বাকরি পেয়েছেন বা বিজনেস করছেন, তারা খুব কম করে 5,000 টাকা করে একটু লং টার্মে রাখুন, 10, 15, 20 বছরের জন্য রাখুন। কোটিপতি হওয়া আপনাদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। 10,000 টাকা করে যদি 20 বছর রাখেন, 4.5 কোটি টাকা পাবেন। আজ থেকে 20 বছর পরে যদিও 4 কোটি 4.5 কোটির ভ্যালু হয়তো আজকের 1 কোটি টাকার সামিল হবে, কিন্তু আজকের 1 কোটি টাকাও তো অনেক টাকা। আজকে যদি আপনার কাছে 1 কোটি টাকা থাকে, সেটাও কিন্তু অনেক টাকা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো যে এসআইপি ইজ এ গুড প্ল্যান। গভর্নমেন্টের খুব ভালো একটা মিউচুয়াল ফান্ডের থ্রুতে হয়। নানা রকম অনেক মিউচুয়াল ফান্ড আছে, ভালো ভালো কোম্পানি আছে যেখানে আমরা টাকাগুলি লাগাতে পারি। আর ফ্রড বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, একেবারে জিরো। এটার কোনো বলার অপেক্ষা রাখে না, এবং রিটার্নও কিন্তু হাই। তো সুতরাং এই যে আমার চ্যানেল স্টেট স্পিক্স আপনাদেরকে ভাবতে সাহায্য করে, তো আজকে আপনাদেরকে আমি একটা ভাবনার খোরাক দিলাম। রাজনীতির কচকচি থেকে বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে আজকে আপনাদেরকে এই একটা মানে এই জায়গাটায় রাজনীতি করার একটা সুযোগ দিলাম যে আপনারা এটা নিয়ে রাজনীতি করুন, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে লাভ না ক্ষতি। আপনারা বিভিন্নভাবে জানুন, আমার সঙ্গে যদি যোগাযোগ করেন আমিও আপনাদেরকে সাহায্য করব লাভবান হওয়ার, কোটিপতি হওয়ার, এসআইপি থেকে কোটিপতি হওয়ার। আপনারা হয়তো অনেকে শুনেছেন, কিন্তু ক্যালকুলেটিভ মেজারে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আপনারা যদি সেরকমভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে একদম ক্যালকুলেটিভ মেজারে বুঝিয়ে দিতে পারবো। দেখুন, লাস্ট 20 ইয়ার্সে অ্যাভারেজ রিটার্ন আছে 30% ইয়ারলি। আমি কিন্তু 22% রিটার্ন হিসাবে ধরেছি। এই যে আপনাদেরকে আমি দেখালাম যে 10,000 টাকা যদি আমি 20 বছরের জন্য রাখি, তাহলে 4 কোটি 65 পাবো। আমি কিন্তু এটা 22% ধরে করেছি, মোটামুটি 22%। এবার এইটা কিন্তু যদি 30% হয়, কিন্তু 5 কোটি 5.5 কোটি 6 কোটি টাকা হয়ে যেতে পারে। তাহলে ভাবুন, আজকে আমরা ভাবি যারা ছোট বয়স থেকে ইনভেস্টমেন্ট করে, যারা নতুন চাকরি বাকরি পাচ্ছে, আমি তাদেরকে বলবো বাবা ছোট ব্যবসা করছে, করুন না, 500 টাকা দিয়ে শুরু করুন, 1000 টাকা দিয়ে শুরু করুন, কিন্তু এসআইপিটা স্টার্ট করুন। এসআইপির উপরে কিছু নেই, বিন্দু বিন্দু থেকে সিন্ধু হবে আপনি দেখতে পাবেন। আপনার প্রতি মাসে ব্যাংক থেকে কেটে যাবে, আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, কারোরও পায়ে ধরতে হবে না টাকা তোলার ব্যাপারে। দেখুন, জিপিএফে অনেকে কাটায়, প্রভিডেন্ট ফান্ডে অনেকে কাটায়, কিন্তু সেই টাকা নিজের টাকা তুলতে গেলে তাদেরকে অনেক সমস্যা করতে হয়। এই যে যারা সরকারি কর্মচারী আছেন, তারাই জানেন এই যিনি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলাটা কত দিকদারি ব্যাপার। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো যে খুব ভালো স্কিম এসআইপি, অনেক দিন ধরেই চলছে, আমিও করি। আমি অনেককেই এরকম সাজেস্ট করি যে করুন, তারা করে। তো আপনারা যদি মনে করেন যে এসআইপিটা আপনাদের পক্ষে ফিজিবল হবে, আপনারা করতে পারেন এবং ভালো রিটার্ন পেতে পারেন। এবং এসআইপি থেকে কিন্তু কোটিপতি হওয়া কোনো ব্যাপারই না। এসআইপি কোটিপতি মানুষকে করে দিচ্ছে এবং করবেও আগামীতে। একটু বেশি পিরিয়ডের জন্য রাখতে হবে। যেমন ধরুন, এখন একটা যদি আমি 10,000 টাকা, আজকে যদি 10,000 টাকা আমি জমাই, ফিক্সড করি, সেটা প্রায় 9 বছর লাগে ডবল হতে, কিন্তু এটা 5 বছরে ডবল হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, পরের 5 বছরে তো সেই টাকাটা আরও 10,000 টাকা 20,000 টাকা হবে 9 বছরে। সরকারি অন্য কোনো প্রকল্পে রাখলে, পোস্ট অফিসে রাখলে, ব্যাংকে রাখলে, আরডিতে যে ইন্টারেস্ট দিচ্ছে সেটা তো ভুলেই যান, একেবারে 7% 8%-এর বেশি ইন্টারেস্ট নেই সেখানে। এখানে কম করে হলেও 20 থেকে 25%, মানে ইন বিটুইন পাবেন। আমি 30%-এর গল্পটা করছি না, যে 30 বছরের অ্যাভারেজ আছে 30%, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু 20 থেকে 25% রিটার্ন কিন্তু আপনারা পার
প্রতি বছর পাবেন। একটু লং টার্মে করতে হবে, 5 বছর অ্যান্ড অ্যাভব করুন, দেখুন আপনাদের টাকা কিভাবে বাড়ে। টাকায় টাকা বাড়ে, এই কথাটা আছে না, সেটা এই বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি করতে পারবেন আপনারা। যাই হোক, আজকে একেবারেই অন্যরকম টপিক নিয়ে আসলাম। এরকম মাঝে মাঝেই আসবো আপনাদেরকে জানকারি দেওয়ার জন্য, আপনাদেরকে ভাবার জন্য, ভাবনার খোরাক জোগানোর জন্য। তা আজ এই পর্যন্তই থাকলো, আগামীতে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।